अरे वाह। नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम राम सर, राम राम मैडम जी। राम राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার এক অন্ধ সুশান্ত। कहाँ से आए हो आप? আমি আজকে সেই ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন থেকে এসেছি, যেইখানে খালি বন আর বন। সেই সুন্দরবন থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। দেখতেই পারছেন আজকে আমি অন্ধ, আমি চোখে কিছু দেখতে পারি না। এই দুঃখের কথাই আজকে ইন্ডিয়ান মঞ্চে বলবো। अच्छा। আমি স্যার একটি জমিদারের মেয়েকে ভালোবেসেছিলাম, সেই জমিদারের মেয়েও আমাকে স্যার ভালোবেসেছিল, কিন্তু আজকে সেই জমিদারের মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। কেন জানেন স্যার? আমি অন্ধ হয়ে গেছি তার জন্য। আমি আজকে পৃথিবীর আলো ঠিকঠাক দেখতে পারি না, তার জন্য আমাকে ছেড়ে সেই জমিদারের মেয়ে চলে গেছে। আজকে এক সময় আমি এই পৃথিবী যে কেমন আমি জানতে পারতাম, দেখতে পারতাম, অনুভব করতে পারতাম, কিন্তু এখন আর এই পৃথিবী যে কেমন আমি সেটা অনুভব করতে পারি না, দেখতেও পারি না, জানতেও পারি না, বুঝতেও পারি না। তাই এই চোখটি যাওয়ার পরেই আমার সেই জমিদারের যে মেয়ের সঙ্গে ভালোবাসা হয়েছিল, সেই ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। আমরা স্যার একে অপরকে খুবই ভালোবাসতাম। একে অপরের ছোঁয়া না পেলে আমি থাকতে পারতাম না। আমরা একে অপরকে না দেখে আমাদের দিন কাটতো না। কিন্তু আজকে সেই মেয়েই স্যার আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমি স্যার দূরে ঠেলে দেইনি, সেই মেয়েটি স্যার দূরে ঠেলে দিয়েছে আমাকে। কারণ স্যার আমি অন্ধ হয়ে গেছি তার জন্য। আমি এক সময় ভালো ছিলাম, কিন্তু আমার একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়াতে আমার মাথায় খুবই জোরে আঘাত লাগে। সেই আঘাত লাগার পরেই ডাক্তারবাবু আমাকে এমন একটি কথা শুনিয়ে দিল যে তুমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবা না। এই কথাটি যে সময় আমার এই ভালোবাসার কানে গেল, সেই জমিদারের মেয়ের কানে গেল, সেই জমিদারের মেয়ে তারপর থেকেই স্যার আমার যে ফোন নাম্বারটাকে সুইচ অফ করে রেখেছে। स्विच ऑफ कर दी। कोई बात नहीं। হ্যাঁ স্যার, ফোন সুইচ অফ করে রেখেছে। আজকে আমার বদলে যদি সেই মেয়েটি স্যার অন্ধ হয়ে যেত, আমি হয়তো তাকে ভুলতে পারতাম না, আমি তাকে আমার জীবন সঙ্গী করে নিতাম। কিন্তু আজকে এই নিয়তি আজকে আমাকে অন্ধ করে দিয়েছে দেখে আজকে আমাকে ছেড়ে সে দূরে চলে গেল আর আমাকে দূরে ঠেলে দিল। কি ভুল করেছিলাম স্যার? একটু ভালোই তো বেসেছিলাম। কে জানে স্যার আমার এরকম একটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর কার কপালে কি লেখা আছে, কখন কি হয়ে যাবে সেটা কেউ বুঝতে পারবে স্যার? হয়তো আমি মরেও তো যেতে পারতাম সেই অ্যাক্সিডেন্টে। কিন্তু এখন ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে এত কষ্ট দুঃখর থেকে মরে গেলেই ভালো হতো। এই দুঃখটা তো সহ্য করতে হতো না। আজকে সেই ভালোবাসা একদিন দুদিন কান্নাকাটি করতো, আবার ঠিক হয়ে যেত। কিন্তু আজকে আমাকে ছেড়ে যে এইভাবে আমাকে যে কষ্ট দিয়েছে, এটা তো আমি ভুলতে পারছি না। আমাদের কত স্মৃতি, কত জায়গায়, কত মেলাতে গিয়েছি, একসঙ্গে ঘুরতে গিয়েছি, একসঙ্গে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেই মেয়েটি স্যার আজকে আমাকে ভুলে গেল। কেন জানেন স্যার? সে জমিদারের মেয়ে, তার জন্য। হয়তো সে যদি গরিব ঘরের মেয়ে হতো তাহলে তার ভিতরে এত অহংকার থাকতো না। আজকে সেই মেয়েটি জমিদারের মেয়ে দেখে হয়তো সে আমাকে ভুলে গেছে, আমাকে দূরে ঠেলে দিয়েছে। আজকে আমি গরিব
হয়তো আমার বাবা যদি একটি জমিদার থাকতো তাহলে হয়তো সেই মেয়েটি আমাকে ভালোবাসতো, কিন্তু আজকে আমরা একটা গরিব, আমাদের কোনোরকমভাবে সংসার চলে। আমার বাবা স্যার বই বিক্রি করে, কোনো জায়গায় যদি কোনো মেলা হয়, মেলায় মেলায় অনুষ্ঠানে বই বিক্রি করে আর গান গায়। এইভাবেই স্যার আমাদের সংসার। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। আর আমি স্যার পড়াশোনা করতে করতে আমার এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যার কারণে আমি চোখ দুটো হারালাম। এখন আমি কি কাজ করব? কে আমাকে কাজ দেবে? এই সমাজে তো আমাকে কেউ আর ভালোবাসবে না, এই সমাজ তো আমার জন্য নয় আর। তাই আমার বুকের ভিতরে যে আশা ছিল, ভরসা ছিল যে আমার বিয়ের সানাই একদিন না একদিন বাজবেই, কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হলো না ম্যাডামজি। সেই স্বপ্নই থেকে গেল। আমার বিয়েটা স্যার একটি ভরসা ছিল। কিভাবে হবে এই অন্ধর বিয়ে? আর কোনোদিনও আমার বিয়েও হবে না, আর আমার বিয়ের সানাইও বাজবে না। সেই জমিদারের মেয়ে আমাকে কত ভরসা দিয়েছিল, কত আশা দিয়েছিল, কত সান্ত্বনা দিয়েছিল আমাকে, যে যেভাবেই হোক আমাদের বিয়ের সানাই আজকে হোক কালকে হোক একদিন না একদিন বাজবেই। কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হলো না, আর সেই বিয়ের সানাইও স্যার আর বাজলো না। তাই এই ইন্ডিয়ান মঞ্চে আমি একটি গান গাইতে চাই আমার সেই ভালোবাসাকে নিয়ে, যেই ভালোবাসা বলেছিল যে বিয়ের সানাই বাজবে, কিন্তু না, বিয়ের সানাই আর বাজবে না, কোনো দিনও বাজবে না। হয়তো তোমার বাজতে পারে, কিন্তু আমার জীবনে আর বিয়ের সানাই আর কোনোদিনও বাজবে না। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? তাই আমি এই ইন্ডিয়ান মঞ্চে আমার সেই ভালোবাসাকে নিয়ে একটি গান গাইছি। গানটি ভালো লাগলে এই অন্ধর সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার, নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, চলো গাও। প্রেম করা আসামি সব আছে, তাই না? তা ভালোবাসার পরে ভালোবাসার মানুষ যদি মনের মধ্যে না পাওয়া যায়, এই কাছে যদি না পাওয়া যায়, তা তার মনে যে দুঃখ কষ্ট বেদনা জন্মায় যে করেছে সেই একমাত্র সেই আসামি জানে, তাছাড়া কেউ জানতে পারবে না। তাই কি বলেছে গানের ভাষায় শোনাবো, বলো। প্রিয়তমা ও গো প্রিয়তমা, কেন যে তুমি ও গো ভালোবাসো আমায়, বাঁচিবে না কোনো দিন মিলনের সানা, বাঁচিবে না কোনো দিন মিলনের সানা। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, বাঁচিবে না কোনো দিন মিলনের সানায়, বাঁচিবে না কোনো দিন মিলনের সানায়। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়।
তোমায় দিতে চাই, এত ভালোবেসো না গো পরে যদি ব্যথা পাই। হৃদয়ের ভালোবাসা তোমায় দিতে চাই, এত ভালোবেসো না গো পরে যদি ব্যথা পাই। এ মন্দিরে আসিয়া, এ মন্দিরে আসিয়া কৃষ্ণ গুণ গান গাও, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি তো দৃষ্টি। প্রকৃতির সৃষ্টিতে আমিও তো সৃষ্টি, নয়ন দিয়েছে দয়াল দেয়নি তো দৃষ্টি। কৃষ্ণ প্রেমে দু নয়নে, কৃষ্ণ প্রেমে দু নয়নে ঝরে না তো অশ্রু জল, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজিবে না কোনো দিন মিলনের ইশারায়, বাজিবে না কোনো দিন মিলনের ইশারায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, 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 কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। প্রিয়তমা গো, ওগো প্রিয়তমা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिक ने गाया हुआ। आई एम वेरी इमोशनल।